জ্বালানি সংকটে বিরূপ প্রভাব পড়েছে মৌলভীবাজারের পর্যটন শিল্পে। শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ বিভিন্ন হোটেল এবং রিসোর্টগুলোতে নানান অফার দিয়েও পর্যটক পাওয়া যাচ্ছে না। সেখানকার আরো খবর আমরা জানবো সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদের কাছ থেকে। মিল্লাদ, যেটা আমরা জানাচ্ছিলাম যে আসলে মৌলভীবাজারের পর্যটন ব্যবসায় ভয়াবহ ধস নেমেছে জ্বালানি সংকটের কারণে, সেক্ষেত্রে আসলে কি বলছেন হোটেল মালিক বা রিসোর্ট মালিকরা, একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে মূলত আপনি জানেন যে রোজার ঈদের পর থেকেই জ্বালানি সংকট এবং যে বিশেষ করে বিদ্যুতের যে সংকট, দুটো কারণেই মূলত পর্যটন শিল্পে একটা ধস নেমেছে। এবং হয়তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এলাকাটিতে মূলত বিপুল সংখ্যক পর্যটক থাকে বিকেলবেলা, এখন বিকেল কিন্তু একদম পর্যটক শূন্য। এবং আমি হোটেল রিসোর্টের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যেখানে আগে বুকিং ছিল 70 থেকে 80%, সেখানে নেমে গেছে 10 থেকে 20%-এ। ফলে এই যে একটা ধস, সেটি কাটিয়ে ওঠার বিষয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি জানেন যেহেতু জ্বালানি সংকটের কারণে তারা জ্বালানি পাচ্ছে না, বিশেষ করে যে ডিজেল চালিত যে মেশিনগুলো দিয়ে তারা বিদ্যুৎ চলে গেলে তারা পাওয়ার সাপ্লাই রাখেন, সেটি তারা পাচ্ছেন না ডিজেলের অত্যধিক দামের কারণে। এবং লোডশেডিংয়ের কারণে রাতে কিন্তু থাকছে না বিশেষ করে হোটেল রিসোর্টগুলোতে আলো। ফলে এই একটা বিষয় দাঁড়াচ্ছে। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে হোটেল রিসোর্টে তারা যেটি বলছেন এখন ইদানিং আবার গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে বেশ একটি বিপর্যয় যাচ্ছে তাদের। তবে এরকম পরিস্থিতি থাকে তাহলে হয়তো পর্যটন শিল্পে তারা যে হোটেল রিসোর্টের যে কর্মচারী যেগুলো আছে, তাদের যে ম্যানেজার আছে, এগুলোর ভাড়া, তাদের যে বেতনটা দেওয়া তাদের জন্য কষ্টসাধ্য বলে আমাকে জানিয়েছেন এখানকার পর্যটন শিল্পের সাথে জড়িত যারা আছেন। পাশাপাশি এখানে চাঁদের গাড়ি আছে, চাঁদের গাড়ি কিন্তু ডিজেলে চলে এবং এই ডিজেলের কারণে না পাওয়ার কারণে অর্থাৎ নানান মুখেই সংকট তৈরি হয়েছে পর্যটন শিল্পে। ফারুক মিল্লাদ আমাদের সহকর্মী, তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে এবং জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর।